আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বিরিয়ানি। এর জন্য প্রথমে আমি মাংসগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাংসতে আমি হালকা লবণ এবং হলুদ মেখে নিয়েছিলাম। একটু ভেজে নিলে বিরিয়ানিটা মজা লাগে। তবে এটা আমার কথা না, আপনাদের ভাইয়া এবং আমার শাশুড়ি মায়ের কথা। সেই জন্য আমিও ভেজে নিলাম। মাংসগুলো ভেজে এপিট ওপিট করে তুলে নিয়েছি। আবার আমি ছোট ছোট কয়েক টুকরা মাংস ভেজে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর আব্বা ওনারা বড় পিসের মাংস খেতে পছন্দ করে না, বলে যে মাংসের মধ্যে কিছু যায় না। এর জন্য তাদের জন্য ছোট ছোট টুকরা করে ভেজে নিয়েছি। সেই কড়াইতেই আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব। তার মধ্যে এক এক করে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। কড়াইটা দেখতে কেমন কালো কালো লাগছে, মাংস ভেজে নিয়েছি এর জন্য। অ্যাড করে দিলাম আদা ও রসুন বাটা 1 চা চামচের একটু বেশি। সাথে দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখানে আছে এলাচ, দারচিনি, জয়ফল, জায়ত্রী, গোলমরিচ, শাহি জিরা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, দিয়ে দিলাম অল্প একটু দারচিনি। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। আমি এখানে 2 ধরনের জিরা নিয়েছি, শাহি জিরা এবং নর্মাল জিরা। সাথে অল্প একটু বাদামও দিয়ে দিয়েছি একসাথে বেটে। যেহেতু ঘরোয়াভাবেই করছি সেই জন্য খুব সাধারণভাবেই রান্নাটা করে ফেললাম, বেশি মশলা দিলাম না। দিয়ে দিলাম পাটা ধোয়া পানি। এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে, তবে তার আগে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে অল্প একটু লাল ঝালমরিচের গুঁড়া। যদিও বিরিয়ানিটা বেশি ঝাল ঝাল হবে না, তারপর আমি অল্প একটু লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে কষানোর জন্য, কারণ মাংসের মধ্যে যদি একটু ঝাল লবণ না যায় তাহলে খেতে মজা লাগে না। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু এখানে দিয়ে দিলাম চিনি, 1 চা চামচেরও একটু কম দিয়ে দিয়েছি, কারণ বেশি মিষ্টি মিষ্টি হলেও আবার ভালো লাগবে না। এটাকে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন এটার মধ্যে থেকে তেল বের হয়ে আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিব মাংস। এই যে এভাবে যখন তেল ছড়িয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি রান্নার মতো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে মজা লাগবে না। সেই জন্য আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে উপর দিয়ে ধনেপাতাটা অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি। যেহেতু ফার্মের মুরগি সেই জন্য রান্না হতে বেশি সময়ও লাগে না। 10 মিনিট পরে ঢাকনা তুলে যখন ঝোলটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আধা চা চামচের মতো বিরিয়ানি মশলাটা। এটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছিলাম আধা চা চামচের মতো, শুধুমাত্র ফ্লেভারটা আনার জন্য। এখন দেখেন আমি এভাবে আর একটু ঝোলটা শুকিয়ে নেব, তারপর এটাকে আমি রেখে দিব। আমি অন্য আরেকটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেরেস্তা করে নেব। বেরেস্তাটা করা হয়ে গেলে আমি এটা থেকে অর্ধেকটা তুলে রাখবো পরবর্তীতে পরিবেশন করার জন্য, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি চালটা ভেজে নেব। আমি এখানে অর্ধেকটা তুলে রেখেছি, আর পেঁয়াজগুলো কাটা একটু মোটা মোটা হয়ে গিয়েছিল, সেই জন্য বেরেস্তাটা সুন্দর হয়নি। তবে বাসায় খাবো, এর জন্য মেহমান থাকবে না, এটাই পারফেক্ট। এখন আমি এই বাকি বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম চাল। এইখানে আমি প্রায় 3 কাপের মতো চাল নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো, তবে তার আগে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আদা ও রসুন বাটা, দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা বাটা আর অল্প একটু জিরা বাটা। এইখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, এলাচ এবং অল্প একটু দারচিনি। যেহেতু মাংসের মধ্যে দেয়া হয়ে গেছে সেই জন্য এখানে জাস্ট অল্প একটু দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগে আর ঘ্রাণটাও চালের মধ্যে এসে যাবে সেই জন্য। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিব। যত ভালো চালটা ভাজবেন তত ভালো ঘ্রাণ আসবে। আমি এইখানে মোটামুটি ননস্টপ নেড়েচেড়ে নিয়েছি, চালের মধ্যে তেলটাও মিক্স হয়ে গেছে। তারপরে আমি মাংসটা এখানে ঢেলে দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আসলে স্পেশালভাবে রান্না না করলেও কিন্তু খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বিরিয়ানি রান্নাতে মোটামুটি যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তেই হয়। আমি বারবার নেড়ে দিচ্ছি ভালোভাবে এপাশ ওপাশ করে, যেন মাংসের ঝোলের সাথে চালটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি অন্য চুলাতে পানি গরম করে নিয়েছিলাম, যেহেতু 3 কাপ আমি চাল নিয়েছি সেজন্য 6 কাপ পানি দিয়ে দিলাম। এইখানে আমি ফুটন্ত
গরম পানিটাই নিয়েছি যেন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। গরম পানি দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম যেন ভালোভাবে বলক উঠে চালটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচের চালটা বেশি ভর্তা না হয়ে যায় আর উপরের ভাতগুলো যেন বেশি শক্ত না থাকে। এর জন্য আমি নিচেরগুলো উপরে এবং উপরেরগুলো নিচে এপাশ ওপাশ করে নেড়ে দিলাম। এটাকে আবার আমি ঢেকে দিব। দেখেন আবার আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এরপর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভাতগুলো প্রপারলি হয়ে যায়, কারণ উপরে চাল চাল নিচে গলা এটা ভালো লাগবে না, সেজন্য আবার আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো রাখতে হবে, হাই বা মাঝারি রাখা যাবে না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না আর বিরিয়ানিটা নিচ দিয়ে লেগে যাবে। আমি লো আছে প্রায় 7 মিনিট পরে এটাকে আবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়ে গেছে আর বলক ওঠার পর থেকেই কিন্তু এটাকে লো আঁচেই রাখতে হবে। দেখেন মাশাআল্লাহ, খুব সাধারণভাবে রান্না করলেও কিন্তু ফ্লেভারটা আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। কত অল্প সময়ে আমি ঝটপটভাবে বিরিয়ানিটা রান্না করে রাখলাম। এখন যে বেরেস্তাগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলো উপর দিয়ে দিলাম। দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। আমার আবার ক্ষুধা লেগে গেছে এডিট করতে করতে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এই তো আমি সার্ভ করে নিয়েছি আর আমার ভিডিওটাও শেষের দিকে। তবে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।